ভাই দুটোটা বাজে গেল, তা কেউ ঈদের গোষ্ঠটাই নিয়ে আসছে না তো? কেউ তো আইলো না। তার তখন ধৈর্য ধর দেখ আসে টাসে কিনা কেউ। ভাই অনেকক্ষণ তো হয়ে গেল, তা এখন তো কেউ আইলো না। তুমি গিয়ে দেখো দিন কারো কাজ হয় তাই কিনা। জীবনে তো কারো কাজ করে হাত পাতেনি, তা তুই থাক দেখে আমি দেখতে বিষয়টা। নিজের এলাকায় তো কারো কাজ কোনোদিন কিছু চাইনি, তা যাই দেখি বাইরের এলাকায় যাই। মনে হয় বাড়িতে আছেন নাই? কি দরকার? তো কোরবানির জন্য একটু ঘুষের জন্য আইছিলাম। যা ছিল তা সব তো দেবা হয়ে গেছে, আর আমার যে ভাগের ভাগ ও আমি ফ্রিজে থই দিছি, ওতে এখন বাইর করা সম্ভব না। হ্যালো, আমার ভাগে যা আছে সব ফ্রিজে ঢোকা, আর এতে মিসকিনে যা আছে উঠতে 1 কেজি শ্বশুর বাড়ি পাঠাই দে। চাচা একটু ঘুষের জন্য এলাম। বোঝ যা ছিল তা ফ্রিজে সব ঢোকাই রাখা হয়ে গেছে, এতে মিসকিনের গুণ তোমার চাষি ওই বাপের বাড়ি পাঠাই দিস, ও আমার দেবে না। মনে হয় বাড়িতে আছেন নাই? হ্যাঁ, কে বাবু? কি সমস্যা তোমার? কোনো কিছু কি দরকার? বেলা 4টা বাজে গেল, এখনো কেউ গোস্ত দেয়নি, তা গোস্ত নিয়ে খাইলাম। কোষ নাকি? এত কষ্ট করে কুরবানি দিছি, তারপর তোমার এই যে কিছু টাকা শর্ট ছিল, তারপর সুদ করে এনে টাকা দেওয়া হচ্ছে, কুরবানি দিছি তোমাদের দেওয়ার জন্য। যাও যাও, অন্য ঘর ধরো, আমাদের এখানে হবে না, যাও। গেলামে কোনো জায়গায় কেউ দিল না, এখন বাড়ি গিয়ে ছোট ভাইটাতে কি বলবো না, ঈদের দিন এখন সব লোক ফ্রিজে রাখার জন্য আর গোস্ত দিতে চাচ্ছে না। এটাই হচ্ছে আমাদের সমাজের বাস্তব চিত্র। আমরা যেন বড় সাহেবদের মতো না হই। আর হ্যাঁ, গরিব দুঃখীদের লাইনে দাঁড়িয়ে নয়, সম্ভব হলে ঘরে ঘরে কোরবানির গোশত পৌঁছে দেয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।